হ্যাঁ হ্যাঁ বস, আমি একটু পরেই পৌঁছে যাচ্ছি। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখা হলে বাকি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, চলো বাই। তুমি তোমার জন্য কি করবে আমাকে? তোকে আমি কতবার বলেছি ওর ঠিকানাটা বল আর দলিলটা আমাদের হাতে দিয়ে দে। কখনো না, না একদম না, একদম বলবো না। তুই জানিস পুরবি, আজ যে আমি সিআইডিতে আছি না, সেটা শুধু আমার মায়ের জন্য। মা যদি আমাকে সাপোর্ট না করতো না, তাহলে আমি কখনো সিআইডি অফিসার হতে পারতাম না। অ্যাড্রেস চেঞ্জের ফর্ম দিন প্লিজ। ইয়েস ম্যাম। শ্রেয়া, জানি না লোকেদের সমস্যাটা কি, লোকেরা মানতেই পারে না যে একটা মেয়ে কখনো আর্মি বা সিআইডির অংশ হতে পারে। কাম অন ইয়ার। ইউ আর রাইট। সেই Thank you. জন্যই প্রত্যেকটা মাসে আমার স্যালারির কিছুটা অংশ আমি আমার মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করি। মায়ের তো এটা একদম পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগে। সো সুইট। আমাকেও তোর মায়ের সঙ্গে দেখা করে না, আমার ওনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে। মায়েরও খুব ভালো লাগবে তোর সঙ্গে দেখা করে। হ্যাঁ স্যার, চলুন তো দেখি দেখুন কে সেই এমপ্লয়ি যে কাস্টমারদের সাথে এরকম অসভ্যতা করছে। চলুন তো দেখি, বলুন তো আমায় কোন সেই এমপ্লয়ি যে কাস্টমারদের সাথে অসভ্যতা করছে। যদি তোমরা আমাদের কথা না শোনো তাহলে আমরা খুন করতেও পিছপা হাঁটবো না। এই সরে যা এদিকে, চল 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 চল। চল তাড়াতাড়ি আয়, এদিকে আয় বলছি। এই তোমরা দুজন এদিকে এসো। এই ম্যানেজার, ক্যাশ বলটার দিকে নিয়ে চল। আমার কথাটা চল। শোনো। নিয়ে চল। আরে কি করছো তোমরা? এখানে তোমাদের দাদাগিরি চলবে না, আমি বলে দিলাম। এই, ব্যাস 10 মিনিটের ব্যাপার। হ্যাঁ, ভালোভাবে দাঁড়িয়ে থাকলে বেঁচে থাকবে, কেউ কোনো রকম চালাকি করলে না এখানে লাশ বিছিয়ে দেবো। প্লিজ আমাদের ছেড়ে দাও। এ চুপচাপ দাঁড়িয়ে থাক, চুপ। যা সবাই বসে পড়, বসো সবাই, বসো। আপনারা এই ব্যাংকটাই পেয়েছিলেন লোটার জন্য, ইউনিভার্সাল ব্যাংক। এ চুপ কর, চুপচাপ বসে থাক, বুঝলি? চুপ। টাকা পাওয়ার পর আপনারা আমাদের ছেড়ে দেবেন তো? তোমাদের দুজনের বাড়ি যাওয়ার খুব তাড়া দেখছি, চলো আমাদের সাথে, বাকি কথা রাস্তায় বুঝিয়ে দেবো। আরে আপনাদের কাজ তো হয়ে গেছে, তাহলে আমাদের কিডন্যাপ করছেন কেন? কারণ তোমরা দুজনই ওই পায়রা যার মাধ্যমে আমরা সবাই এখান থেকে বেরোতে পারবো। চল। এ ওটো ওটো ওটো, তাড়াতাড়ি কর। এই থাক, ওখানেই থাক, চল তাড়াতাড়ি। চল হাট। আরে তো
খুব বড় ভুল করছো তোমরা। চুপ! বেশি বাড়াবাড়ি করলে এখানে গুলি করে দেবো। চুপ! এই তাড়াতাড়ি চালা না। গাড়ি থামা, না হলে এরা দুজন মারা যাবে। এই গাড়ি থামাবি না, আরো জোরে চালা, জোরে চালা। গাড়িটা দাঁড় করাও। গাড়ি যেন না থামে, জোরে চালা। থামাবে কিনা? গাড়ি দাঁড় করো, নাইলে গুলি মেরে দেবো। এই তুই চালা, গাড়ি চালা। সচিন, ওকে ছাড়বে না। এই চল, এই নাম, নাম নিচে। ঘড়ির আওয়াজ। স্যার নিচ থেকে আসছে। ও মাই গড, নিচে বম আছে, বম। এই নাম, গাড়ি থেকে নাম। নামবো না আমি। আরে বোকা, গাড়ির নিচে বম লাগানো আছে, সব মরে যাবি। না, আপনি আমাদের বোকা বানাচ্ছেন। আমরা টাকা দেবো না, টাকা। আরে গাড়িতে না, বম আছে। কিছু নেই, কোনো বম টম কিছু নেই। চালা। নামবো না আমরা। এই তাড়াতাড়ি নাম। আমরা যাচ্ছি। বোকামি করিস না, নাম। হ্যাঁ সচিন, বাইকওয়ালা পালিয়ে গেছে। কি, ওরা বোম বিস্ফোরণে মারা গেছে? আমার 2 কোটি টাকা। ওটাও পুরো ছাই হয়ে গেছে। ওই ডাকাতরা জানতো না যে ওদের গাড়িতে বোম লাগানো আছে? স্যার এই কাজটা নিশ্চয়ই ওরা দুজন করেছে, যারা বাইকে গেল, ভ্যানে যায়নি। না শ্রেয়া, যদি তাই হতো তাহলে ওরা টাকার ব্যাগটা রেখে গেল কেন? ওই ব্যাগটা গাড়িতে রাখলো কেন? ছাই হয়ে যাওয়ার জন্য? কতজন লোক ছিল ওরা? 5 জন ছিল স্যার। একটা কথা পরিষ্কার স্যার, ওরা জানতোই না যে ভ্যানে বম আছে। এই বিস্ফোরণের পিছনে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ স্যার, কিন্তু ওরা আমার মাথায় এত জোরে বাড়ি মারলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছু মনে নেই। কারোর মুখ কি দেখেছিলে তুমি? স্যার আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কেউ মুখোশ পরেছিল ওরা? না। মুখোশ পরেছিল না স্যার। হ্যাঁ, ওদের মধ্যে কেউ মুখে মাস্ক আদৌ পরেনি। তো হতে পারে যে সিসিটিভির ফুটেজে পাওয়া যাবে ওদের। স্যার লকার রুমের একটা লকারে চুরি হয়েছে। লকার রুমে একটা লকারে? হ্যাঁ স্যার। কত নাম্বার ওই লকারের? স্যার লকার নাম্বার 144। লকার নাম্বার 144। ম্যানেজার বাবু, ডাকাতদের আপনি ক্যাশ ভল্ট ছাড়া আপনি লকার রুমে নিয়ে গেছিলেন? না স্যার। লকার রুম নাম্বার 144 কার নামে ওটা? 144? এই লকার তো আলিশা ম্যাডামের। আলিশা? কি রেখেছিল ওই লকারে? এ ব্যাপারে আপনি কিছু জানেন? না স্যার, আসলে তো এই ব্যাপারটা আমাদের জানা থাকে না, কিন্তু 2 দিন আগে কি হয়েছে ম্যাডাম, আপনার হাত কেন কাঁপছে? আমার শরীরটা ঠিক নেই। ও ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু সাহায্য করব? এটা কি করলেন আপনি? মানে আপনি আমাকে সাহায্য করতে এসেছেন না ডিস্টার্ব করতে? আমি উঠে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, আপনি যান এখান থেকে। কি লকারে পোস্ট কার্ড? আপনার দেখতে কোনো ভুল হয়নি তো? না স্যার, এটা দেখে তো আমিও হয়রান ছিলাম যে লকারে তো মানুষ ওই দরকারি কাগজপত্র বা গয়নাগাটি রাখে, তাহলে এই ম্যাডাম কেন ওই পোস্ট কার্ড কেন রেখেছিলেন? এটা কি? লকার রুমে সিসিটিভি ক্যামেরা?
আপনি জানেন তো যেটা করা ভুল। সরি স্যার, আমি আজই খুলিয়ে দেবো। এই সিসিটিভির ফুটেজটা দেখতে চাই। এটা তো দেখা যাবে যে পোস্ট কার্ডে কি আছে। কল্পনার বাড়িতে দেখেছো? কি সেখানেও নেই? যখনই তুমি কোনো খবর পাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, বুঝেছো? আপনারা আমরা সিআইডি অফিসার। সিআইডি আলিশার কোনো খবর পেয়েছেন যে ও কোথায় কেমন আছে? ও, তার মানে আলিশা বাড়িতে নেই? আমরা তো আলিশার সাথেই দেখা করতে এসেছি। কালকে রাত্রে আলিশা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি পুলিশেও রিপোর্ট লিখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আলিশার কোনো খবর পাইনি। আপনারা বললেন যে আপনারা সিআইডি থেকে, তাই ভাবলাম আপনারা হয়তো কোনো খোঁজ পেয়েছেন বৌদির ব্যাপারে। তুমি আলিশার দাও? আগে হ্যাঁ, আর আমি আলিশার হাজবেন্ড মায়াঙ্ক। এই আলিশা হঠাৎ করে বাড়ি ছেড়ে কেন চলে গেল? অ্যাকচুয়ালি আলিশার মানসিক অবস্থা ঠিক নেই। যখনই সেটা বাড়াবাড়ি হয় একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কালকে রাত্রেও সেরকমই হয়েছিল। প্রথমে হচ্ছে চাকরকে আঘাত করে আর তারপর বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু আপনারা এখানে কেন? ইউনিভার্সাল ব্যাংকে যে ডাকাতি হয়েছে, আমরা ওটার জন্যই আলিশাকে কিছু জিজ্ঞাসা করতাম। কিন্তু ওই ডাকাতির সাথে বৌদির কি সম্পর্ক? যেমন আপনারা জানতেন যে আলিশার ওই ব্যাংকের লকার ছিল, আর ডাকাতরা টাকার সাথে সাথে ওর লকারের সমস্ত জিনিস নিয়েও চলে গেছে। তার মধ্যে এমন কি মূল্যবান জিনিস ছিল যে? আমরাও সেটাই জানতে এসেছি। আমরা কি আলিশার ঘরটা চেক করতে পারি? যদি কোনো প্রমাণ পেয়ে যাই যেটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ অমিত, আসুন। এটা বলুন যে আলিশার চিকিৎসা কোথায় হচ্ছিল? চিকিৎসা? আপনিই বললেন না যে আলিশার মাথা ঠিক ছিল না, তাহলে কোথাও না কোথাও ওর চিকিৎসা তো হচ্ছিল কোনো সাইকিয়াট্রিস্টের কাছে। হ্যাঁ, এমআই রোডে ডক্টর সুহানার চেম্বারে, ওখানেই ওর চিকিৎসা চলছিল। ডক্টর সুহানার নাম্বারটা পেতে পারি? এই নিন। ডক্টর সুহানা। স্যার। হ্যাঁ নিখিল। স্যার, ওর ঘর থেকে এই স্কেচ বুকটা পেলাম। স্কেচবুক? আলিশার স্কেচ করার শখ ছিল? হ্যাঁ, একটু আধটু স্কেচ করার অভ্যেস ছিল ওর, কিন্তু এই স্কেচ বুকটা আমি এর আগে দেখিনি এখানে। আপনার ঘরে কোনো বাচ্চা আছে? না, বাচ্চা তো নেই। তাহলে এই আলিশা এই স্কেচের মাধ্যমেই কিছু বলতে চাইছিল, কিন্তু কি? স্যার, স্যার ওই ডাকাতরা যারা বোম ব্লাস্টে মারা গেছে ওরা অনেক পুরনো ক্রিমিনালস। নানান রকম নামে ওরা ছোটখাটো অনেক অন্যায় করেছে। আর ওই দুজন যারা বাইকে পালিয়েছে? স্যার ওদের কোনো পুরনো রেকর্ড পাওয়া যায়নি। কোনো ব্যাপার না, ভ্যানের নাম্বার তো আমাদের কাছে আছে। ওই বেটা পালিয়ে যাবে কোথায়? লকার রুমের সিসিটিভি ফুটেজ লোড হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। দেখাও তো একটু। স্যার, এক মিনিট স্টপ। এই পোস্ট কার্ডের উপর একটু জুম করো তো। এই পোস্ট কার্ডে তো বিচের ছবি আছে দেখছি। সমুদ্রের পাড় আর এতগুলো নারকেল গাছ। আর একটু জুম করো তো। স্যার। এটা কি লেখা আছে এখানে? MSK? MSK কি হতে পারে বলো তো? একটু ইন্টারনেটে চেক করো তো। স্যার। MSK জিনিসটা কি? স্যার, স্যার এটা একটা আর্ট গ্যালারি গোয়াতে। এই পোস্টকার্ডগুলো আবার কেউ গোয়া থেকে পাঠায়নি তো আলিশাকে? স্যার কিন্তু এরকম বিশেষ কি আছে পোস্টকার্ডে যেটা আলিশা এতটা যত্ন করে রেখেছে? এর জবাব তো আলিশার সাইকিয়াট্রিস্টই দিতে পারবে।
ডক্টর সুহানা। আরে এসব কি? মনে হচ্ছে যেন এখানে ঝড় বয়ে গেছে। ডক্টর সুহানা, এটা আপনি কি করছেন? ছাড়ুন, ছাড়ুন রড। আপনারা চলে যান এখান থেকে, চলে যান। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। আপনারা সিআইডি থেকে এক এসেছেন? মিনিট, আপনি আপনি বসুন প্লিজ। দেখুন, আপনি এখানে বসুন প্লিজ। বসুন। কি হলো, আপনি এত ভয় পেয়ে আছেন কেন? হ্যাঁ আপনারা সত্যি সত্যি সিআইডি থেকে এসেছেন তো? ডক্টর সুহানা, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। কি হয়েছে এখানে? কে করেছে সব? দুজন লোক এসেছিল এখানে, ওরা মাস্ক পরেছিল, ওরা আমার গায়ে হাত তোলে আর আমাকে হুমকি দেয় যে আমি আলিশার ব্যাপারে যেন কাউকে কিছু না বলি। আলিশা আপনার পেশেন্ট? অ্যাকচুয়ালি ডক্টর সুহানা, আমি আলিশার ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। কাল রাতে আলিশা নিজের কাজের লোকের উপর হামলা চালায় আর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হোয়াট? না না, আলিশার মানসিক অবস্থা এতটাও খারাপ ছিল না যে ও এরকম কিছু করতে পারে। কিন্তু হ্যাঁ, গত কয়েকদিন ধরে ও একটু চিন্তিত ছিল। কোন কোন ব্যাপার নিয়ে চিন্তিত ছিল? ও ওর কোনো বন্ধুকে নিয়ে চিন্তার মধ্যে ছিল। আলিশা খালি বলতো যে ওকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে ওকে। এই বন্ধুটার নাম কি? আমি তো ওই বন্ধুকে চিনি না, কিন্তু হ্যাঁ, ও যখনই এখানে আসতো ল্যান্ডলাইন থেকে ওকে ফোন অবশ্যই করতো। এখান থেকে ল্যান্ডলাইনে ফোন করতো? হ্যাঁ, কারণ ও ভয় পেত যে ওর মোবাইল নাম্বারটা যেন ওই লোকটা না পেয়ে যায়, যে ওর বন্ধুর ক্ষতি করতে পারে। ফোনে কি কি কথা বলতো আপনি কিছু শুনেছেন? না। আই সি। কিন্তু আলিশা আপনার কাছে কখন আসতো, মানে ডেট আর টাইম, তার রেকর্ড তো আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, ডেট আর টাইম দুটো রেকর্ডই পেয়ে যাবেন আপনি। গুড। টেলিফোন এক্সচেঞ্জ থেকে খোঁজ নাও, ওই সময় আলিশা ফোনে কার সাথে কথা বলছিল? স্যার, স্যার আর একটা কথা, যখন এই লোকগুলো আমার উপর হামলা করেছিল তখন বাইরে একটা মেয়ে গাড়িতে বসে ওদের জন্য অপেক্ষা করছিল। বাইরে মেয়ে? কে ছিল সেই মেয়েটি, আপনি কিছু জানেন? না না, আমি তো ওকে চিনি না, আর আমি মুখটাও তো দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, ওই মেয়েটা লাল রঙের একটা কোট পরেছিল। লাল কোট পরা মেয়ে? হ্যাঁ ম্যানেজার বাবু, Yes? দেখুন আমরা সিআইডি মুম্বাই থেকে এসেছি। Okay. একটা কথা বলুন যে এই কার্ডটা আপনার এখানকার? ইয়েস, এখান থেকে কেনা হয়েছে। বলতে পারবেন এটা কে কিনেছিল? আশ্চর্যের ব্যাপার, কার একজন মহিলা এখানে এসেছিল, এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল, আর সেও জিজ্ঞাসা করছিল যে এই কার্ডটা কে কিনেছিল। কিরকম দেখতে ওই মেয়েটি? স্যার, আমি ওর ফটো দেখাতে পারি আপনাকে। ফটো? সেটা কিভাবে? স্যার, কয়েকজন স্টুডেন্ট আমাদের আর্ট গ্যালারির উপর ডকুমেন্টারি বানাচ্ছে। ওরা দুদিন ধরে শুটিং করছে, কিছু ইন্টারভিউ নিচ্ছে। ওদের কাছে এর ফটো নিশ্চয়ই পাওয়া যাবে। ও, তাহলে ওরা এখানেই আছে। তাহলে ডাকুন না ওদের। প্রতীক, ঈশিতা, প্লিজ কাম। হ্যাঁ। ইয়েস স্যার। প্রতীক, ইনি সিআইডি মুম্বাই থেকে এসেছেন। স্যার ওই ফিল্মের ডিরেক্টর। প্রতীক, কালকে যে সমস্ত ফটো তুমি তুলেছো ওই ফটোগ্রাফস গুলো একটু ম্যানেজার বাবুকে দেখাও তো। ইয়েস স্যার। স্যার দেখুন আর বলুন যে এর মধ্যে ওই মহিলা আছে কিনা। এই যে স্যার, এই যে দেখুন। এই মহিলার ছবিটা শার্প দেখা যাচ্ছে না। লাল রঙের কোট পরেছে, লাল রঙের কোট। সচিন, এই মহিলাই ডাক্তার সুহানার উপর হামলা করিয়েছিল। এই মহিলা। হ্যাঁ অভিজিৎ, কি আলিশা ডক্টর সুহানার ক্লিনিক থেকে কোনো প্রিয়াঙ্কাকে ফোন করেছিল? কোনো প্রিয়াঙ্কাকে? আচ্ছা, অ্যাড্রেস কি আছে? গোয়ারি অ্যাড্রেস?
ব্যাস, এটাই সেই গ্যারেজ যেখানে চুরি করা গাড়ি কেনা বেচা করা হয়ে থাকে। মানে ব্যাংক রবারিতে যে ভ্যানটা ছিল সেটা এখানেই বেচা হয়েছে মনে হয়। কেমন আছো ভাই? কিছু কিনতে এসছো না বেচতে? বেচতেই এসছি ভাই। কি বেচবে? এটা তো গাড়ির গ্যারাজ, এখানে তো গাড়ি বেচবো তাই না? অন্য কিছু বেচার থাকলে তো সমুদ্রের পাড়ে গিয়ে বেচবো তাই না? কোন গাড়ি? দুটো গাড়ি আছে, একটা লেসকট আর একটা স্যান্ডেল, দুটোই লেটেস্ট গাড়ি। চুরির মাল নাকি? কি ভাই বাচ্চাদের মতো কথা বলছে? চুরির মাল যদি না হয় তাহলে এখানে কেন আসবো? কিন্তু তোমাদের কে বললো যে আমি চোরাই মাল কিনি? সিআইডি কে ফোন করবো? আরে বাবা না 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 না, সিআইডি কে কেন কষ্ট দিতে যাচ্ছ? হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নি না সবটা। কে? 10 লাখ টাকার গাড়ি ওটা, আপনার জন্য 2.5 লাখ টাকা দিয়ে দেবো। তোদেরকে তো আগে তো কখনো দেখিনি। কোন গ্যাংয়ের লোক? প্রদ্যুমান গ্যাংয়ের লোক আমরা। প্রদ্যুমান গ্যাং? এ গ্যাং আবার কোত্থেকে জন্মালো? এর তো নামই শুনিনি আজ পর্যন্ত। আরে ওই নতুন নতুন গ্যাং, সব নাম করতে সময় লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাড়ি কোথায়? ওখানে সিআইডি বুড়োতে। সিআইডি বুড়ো? এই, আমার হাত থেকে পালাবার কথা মনে মানবি না, বুঝেছিস? যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক। ব্যাংক রবারি করা ভ্যানটা কাকে বেচেছিলি তুই? যেতে দে আমাদেরকে, না হলে তোদের এই সিআইডি অফিসার অগরে প্রাণ হারাবে। এখন তো শুধু এই বন্দুকটা ধরেছি, যদি তোদের মুখ থেকে আর একটা শব্দ বেরোয় না তাহলে এই বন্দুক থেকে গুলিও চলে যাবে। আরে ভাই আসছে, যা খুশি বলছে। এই সরে যা। আরে এরা তো কিছু বোঝে না। আরে 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 আরে, ধর ধর ধর, এই এই দাঁড়া, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। ওঠ ওঠ। ঠিক আছে, স্যার প্লিজ প্লিজ থামান স্যার, প্লিজ প্লিজ স্যার, আমার মাথা ঘুরছে স্যার, প্লিজ থামান স্যার। আমি তো বলছি বলবো, প্লিজ প্লিজ থামান স্যার, থামান প্লিজ থামান। বলবি তো? তাহলে বল, ওই ভ্যান তুই কাকে বিক্রি করেছিলি? জিতেন আর রঙ্গাকে। আর শুনতে পেয়েছিলাম যে ওই ব্যাংক ডাকাতির পর ওদের বাকি বন্ধুরা মারা যায় আর শুধু ওই দুজনই বেঁচে যায়। কোথায় পাওয়া যাবে দুজনকে? বলছি স্যার, কিন্তু আপনাদের আগেও একটা লোক ওদের বিষয়ে জিজ্ঞেস করতে এখানে এসেছিল। কে? ও কে ছিল? অনিকেত, অনিকেত নাম বলেছিল লোকটা ওর। আর ও তো আমায় ওর ফোন নাম্বারটাও দিয়েছিল। ও বলেছিল যখনই আমি ওদের দুজনের ব্যাপারে কিছু জানতে পারবো আমি যেন খবরটা সঙ্গে সঙ্গে ওদের দিয়ে দিই। সত্যি বলছি স্যার। অনিকেত? অনিকেত? এই নতুন প্লেয়ারটা আবার কে? এই এলাকার এটা শেষ লজ হতে পারে, এখানেই আমাদের কাজ হয়ে যাবে। আই হোপ সো। দেখুন আমরা সিআইডি মুম্বাই থেকে আসছি। কি হয়েছে স্যার? কোনো প্রবলেম হয়েছে নাকি? এই মেয়েটা কালকেই গোয়া এসছে, লাল রঙের কোট পরেছিল। আপনাদের লজে রয়েছে? এই টিঙ্কু একবার এদিকে আয়। এই দেখ, এটা ওই মেয়েটাই না? হ্যাঁ স্যার, এটা ওই মেয়েটাই। মানে মেয়েটি এখানে এসেছিল? হ্যাঁ স্যার, ওই মেয়েটা কালকে সন্ধ্যাবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে এসেছিল। আর এই মেয়েটার নাম নয়নতারা স্যার। স্যার এখানে দেখুন, এই যে স্যার, এটা ওর চেকিং এন্ট্রি। রুম নাম্বার 603। চলো প্রবি। আরে স্যার কোথায় যাচ্ছেন? ঘরে তো কেউ নেই। কেন? ও কি গোয়া ঘুরতে বেরিয়েছে? স্যার কালকে রাতে আনন্দ রোডে কেউ ওকে ছুরি মেরে খুব বিচ্ছিরিভাবে আহত করে। কি? আগে হ্যাঁ, এখন তো জেডি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আনন্দ রোড তো সেটাই না যেখানে প্রিয়াঙ্কা থাকে? হতে পারে নয়নতারা প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে গিয়েছিল আর প্রিয়াঙ্কার খুনি ওকে ছুরি মেরে দেয়। কাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল এটাতে নয়নতারাই বলতে পারবে। ততক্ষণ তুমি রুম নাম্বার 603 চেক করে নাও। এত লোকজন বাড়ির বাইরে কেন? এখানে হয়েছেটা কি? আচ্ছা, এটা প্রিয়াঙ্কা কুমারেরই বাড়ি তো? হ্যাঁ। আপনি প্রিয়াঙ্কার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ স্যার, এখন তো প্রিয়াঙ্কা দেবীর সঙ্গে কেউই দেখা করতে পারবেন না। কেন? কাল রাতেই উনি খুন হয়েছেন।
কি খুন? প্রিয়াঙ্কা খুন হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আপনি? আমি এসিপি বর্ধমান, সিআইডি থেকে। আমি ইন্সপেক্টর জগৎ, এই এলাকার ক্রাইম ব্রাঞ্চ অফিসার। কিন্তু আমাকে তো কেউই জানায়নি যে আপনারা এই কেসটা হ্যান্ডেল করছেন। না না, আমরা একটা অন্য কেসের ব্যাপারে এসেছিলাম, প্রিয়াঙ্কার সাথে দেখা করতে। আচ্ছা, প্রিয়াঙ্কা খুন হলো কিভাবে? হ্যাঁ, কেউ ওর পিঠে 6 বার ছুরি দিয়ে স্ট্যাব করেছে, আর ওর লাশটা আমরা এখানে পেয়েছি। 6 বার ছুরি মেরেছে? আগে হ্যাঁ। প্রিয়াঙ্কার লাশটা কোথায়? স্যার বডিটা পোস্টমর্টমে পাঠানো হয়েছে। আচ্ছা, আর আপনাকে ইনফরমেশনটা কে দিল? স্যার মালিনী, ওই যে মালিনী। মালিনী? মালিনী, একটা কথা বলো, কি হয়েছিল এখানে? কি দেখেছো তুমি? হ্যাঁ সাহেব, আজকে যখন 11টার সময় কাজে এসেছিলাম তখন মেম সাহেব দরজা খুললো না। তখন আমি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললাম, দেখলাম যে মেম সাহেব মরে পড়ে আছেন। তখন আমি জোরে চিৎকার করলাম সাহেব। আচ্ছা, কতদিন ধরে তুমি কাজ করছো এই বাড়িতে মালিনী? 2 মাস ধরে সাহেব। মেম সাহেব খুব ভালো ছিল, জানি না ওনার সঙ্গে এরকম কি করে হয়ে গেল। আমার তো বংশ বাবার জন্য ভয় লাগছে, ও এখন কোথায় কিভাবে আছে। এই মহেশটাকে? প্রিয়াঙ্কা 6 বছরের ছেলে স্যার, ও নিরুদ্দেশ। আমার সন্দেহ হচ্ছে খুনি ওকে নিজের সাথে নিয়ে গেছে। কি বললেন আপনি? প্রিয়াঙ্কার ছেলের বয়স 6? আগে স্যার। স্যার মানে ওই স্কেচ বুক? হ্যাঁ সচিন, ওই স্কেচ যেটা আমরা আলিশার বাড়ি থেকে পাই। মনে হচ্ছে ওই স্কেচে যে বাচ্চাটা দেখিস সে বংশ, আর ওই মহিলা বংশের মা প্রিয়াঙ্কা, আর পশুটা যেটা পিছু নিয়েছে সে প্রিয়াঙ্কার খুনি। মানে স্যার এই আলী সাহেব খুব ভালোভাবেই জানতো যে প্রিয়াঙ্কার জীবনের ঝুঁকি আছে। হয়তো হয়তো ও মুম্বাই থেকে এই কারণে গোয়া এসেছে, প্রিয়াঙ্কাকে বাঁচানোর জন্য। স্যার তাহলে তো এটাও হতে পারে যে বংশ খনির সাথে না, বরঞ্চ আলিশার সাথে আছে। হতে পারে। একটা কাজ করো, আলিশার ছবিটা মালিনীকে দেখাও। আচ্ছা। এই ফটোটা খুব মন দিয়ে দেখো। বলো যে তুমি এই মহিলাকে এর আগে কখনো দেখেছো, বা তুমি কি একে চেনো? হ্যাঁ সাহেব, উনি তো কাল মেম সাহেবের সঙ্গে গাড়িতে ছিলেন। কাল তাহলে আলিশা প্রিয়াঙ্কার সাথে দেখা করতে এসেছিল? উনি বাড়িতে ঢোকেননি, কিন্তু অনেকক্ষণ ওরা দুজন গাড়ির মধ্যে বসে কথা বলছিল। মেম সাহেবকে কি উনিই খুন করেছেন? হ্যাঁ বিনীত, কি? আচ্ছা ঠিক আছে। ইন্সপেক্টর জগৎ স্যার, কাল কি রাতে কোনো নয়নতারা নামে মেয়ের ওপর কেউ ছুরি দিয়ে আক্রমণ করেছিল? হ্যাঁ স্যার, কিন্তু নয়নতারা তো টুরিস্ট ছিল, এই কেসের সাথে ও কি সম্পর্ক? নয়নতারার এই কেসের সঙ্গে সম্পর্ক আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই শোন, তাড়াতাড়ি কর, সিআইডি কিন্তু চলে আসতে পারে। সিআইডি চলে এসছে, কি করব? অনেক লম্বা পরমায়ু সিআইডিদের। সিআইডির নাম নাও, সিআইডি হাজির। যেতে দে আমায়।
নাহলে কিন্তু জানে মেরে দেবো ওকে। ঠিক আছে, মেরে দে। দুজনের বদলে একজনকেই ফাঁসি দেওয়া হবে। আর হ্যাঁ, আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু তোকে একাই দিতে হবে। হ্যাঁ, স্যার, ব্যাংক লুট করা আমাদের আসল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল লকার থেকে পোস্টকার্ড চুরি করা, আর কিছু না। কার কথায় চুরি করেছিল ওই পোস্টকার্ডগুলো বল। একটা মেয়ে ছিল স্যার, আর না আমি কখনো ওকে দেখেছি, না ওর সম্বন্ধে কিছু জানি। তাহলে কাকে দিয়েছিস পোস্টকার্ডগুলো? সাহেব, ওই মেয়েটারই কোনো পোষা গুন্ডা স্যার। কি লেখা ছিল ওই পোস্টকার্ডে? ওই গোয়া থেকে পাঠিয়েছিল কোনো একটা মেয়ে, কোনো আলিশা নামের কোনো মেয়ের কাছে। স্যার, কিছু কিছু অদ্ভুত অদ্ভুত লেখা ছিল ওর মধ্যে। নিশ্চয়ই ওই লাল কোট পরা মেয়েটা হবে যে এখন গোয়াতে চলে গেছে। ও এমন কোনো লোকের জন্য এই কাজটা করছে যে প্রিয়াঙ্কা আর বংশকে মারতে চাইছে। আর ওই লোকটা পর্যন্ত পৌঁছানোর একটাই রাস্তা, অনিকেত। এই দোকানে তো বাস টিকিট মনে হচ্ছে। তাহলে এই নয়নতারা বংশকে সাথে নিয়ে পালাবার চেষ্টা করছিল না তো? ডাক্তারবাবু এখন কেমন আছেন উনি? জ্ঞান তো চলে এসছে, কিন্তু গলায় যে ছুরির আঘাতটা লেগেছে, যার জন্য ওনার শরীরের অনেক অংশ কাজ করা বন্ধ করে দিয়েছে। এই কথা তো বলতে পারবে? সরি, উনি বলতে পারবেন না, কিন্তু হ্যাঁ, এ আপনার কথা শুনে হ্যাঁ বা না এই উত্তর দিতে পারবে মাথা নাড়িয়ে। এ তো ফ্যাক্টরিতে সেলস ম্যানেজার। তাহলে এই অন্যায় কাজে কি করে ভেসে গেল? এই এই যন্ত্র চিহ্নটা পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। কোথায় দেখেছি? হ্যাঁ, এরকম চিহ্ন তো আমি আলিশার স্কেচবুকে দেখেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেতে পারেন। ঠিক আছে। হ্যাঁ পুরবি। আচ্ছা, ঠিক আছে, ওকে। নয়নতারা, নয়নতারা, দেখো আমরা সিআইডি থেকে এসেছি। তোমাকে এই অবস্থা দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। যদি তুমি এই ভুল পথে না চলতে তাহলে হয়তো তোমার সাথে এটা হতো না। ছাড়ো, দেখো আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দিতে পারবে? তাহলে বলো, ব্যাংক রবারি, ভ্যানে বোম ব্লাস্ট, ডক্টর সুহানার ওপর হামলা আর প্রিয়াঙ্কার খুন, এই চারটে কেসেই তোমার হাত ছিল, তাই না? আর কালকে রাত্রে যখন তুমি বংশকে সঙ্গে নিয়ে যাচ্ছিলে তখন তোমার ওপর আলিশা আক্রমণ করে, তাই না? আচ্ছা এইটা বলো যে বংশ কোথায়? বলো, বংশ কোথায় আছে? বংশ কি আলিশার সাথে আছে? বংশ আলিশার সঙ্গে রয়েছে। আর খুনি? খুনি এই এরিয়াতেই আছে। খুনি এখনো এই এরিয়াতেই আছে, আর বংশ আলিশার সঙ্গে আছে। এর মানে হলো আলিশা আর বংশ জীবনে ঝুঁকি আছে। এই খুনি আলিশা আর বংশর কোনো ক্ষতি করার আগেই খুনির কাছে আমাদের পৌঁছতে হবে।
হ্যাঁ, আমি অনিকেত। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। এদের দুজনকে চেনো তুমি? জিতেন আর রঙ্গা? কোথায় আমার বাবা? বলো, জবাব দাও। এক মিনিট। আপনার বাবা এদের কাছে আছে? হ্যাঁ, 4 দিন থেকে উনি নিখোঁজ, আর আমার পুরো বিশ্বাস যে এই দুজনের কাজ সেটা। এর বাবাকে চিনতে তোমরা দুজন? হ্যাঁ, ওনার বাবা অ্যাডভোকেট বিশ্বনাথ প্রিয়াঙ্কার কেসটা লড়ছিল স্যার। আমরা ঠিকানা জানতে গিয়েছিলাম স্যার। আর হ্যাঁ, বাবা যখন ওদের অ্যাড্রেসটা বললো না, তখন এরা দুজনে বাবাকে মারলো, হুমকি দিল। এই সমস্ত আমরা ওই লাল কোট পরা মেয়েটার কথাই করেছিলাম স্যার। যদি ওর বাবা ওই প্রিয়াঙ্কার ঠিকানাটা দিয়ে দিতেন আর উইলটা দিয়ে দিতেন, তাহলে এই ঝামেলাটাই হতো না। দলিল? কিসের দলিল? প্রিয়াঙ্কার মায়ের দলিল। উনি তার সমস্ত সম্পত্তি প্রিয়াঙ্কার তার বংশের নামে করে দিয়েছিলেন। সেই দলিল অনুযায়ী যদি বংশের কিছু হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি প্রিয়াঙ্কার স্বামীর নামে হয়ে যাবে। কে সেই লোকটা, আপনি চেনেন? আমি জানি না স্যার, ওই সমস্ত কিছু ওই দলিলে লেখা আছে, আর ওই দলিলটা বাবার কাছেই আছে। কোথায় আছে অ্যাডভোকেট বিশ্বনাথ? হ্যাঁ স্যার, ওই রাতে আমরা ওর পিছু নিয়েছিলাম স্যার। ওর ঠিকানাটা বল আর দলিলটা আমাদেরকে দিয়ে দে। কখনো না, একদম বলবো না। তোমরা দুজন আমার বাবাকে খুন করলে আমি 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 তোমাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। প্লিজ সামলে নাও। এদের অপরাধের শাস্তি এদেরকে আইনই দেবে। দয়া, এরকম তো নয় যে বিশ্বনাথ বাবুর গাড়িতেই আছে? এটাই সেই ফ্যাক্টরি যেখানে নয়নতারা কাজ করত। আশ্চর্যের কথা এটাই যে ফ্যাক্টরিটা আলিশার নামেই আছে। কোথায় আছে সেই গাড়িটা? আসুন স্যার, দেখাচ্ছি আমি। দেখাও। কোথায়? স্যার ওদিকে। এই গাড়িটা স্যার। এটাই সেই গাড়ি তো যেখানে বিশ্বনাথ বাবুকে খুন করেছিলে তোমরা? খাম লুকিয়ে রাখা রয়েছে? এই খামের মধ্যেই এই রহস্যের সমাধান লুকিয়ে আছে। এমন কি গোপনীয়তা যেটা এখানে লুকিয়ে রাখা হয়েছিল? উইল? এটা তো সেই উইল যেটার জন্য বিশ্বনাথ বাবু খুন হলেন, আর এখন বংশ আর আলিশার প্রাণ যেতে পারে। খুনে তাহলে নিশ্চয়ই সেই যে এখন এই সমস্ত সম্পত্তির মালিক হতে চলেছে। মাই গড! তো এই সেই ব্যক্তি। আমি মায়ের কাছে যাব। আন্টি, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আরে বাবু, তোর মায়ের কাছেই তো পাঠাচ্ছি আমি। জানিস তোর মা কোথায়? উপরে। এরকম করো না প্লিজ। আর তোকেও তোর আলিশা আন্টির সাথে উপরে পাঠাবো আমি। অমিত, এরকম করো না প্লিজ। অমিত, কেন এরকম করছো? আমাদের ছেড়ে দাও অমিত। এমনিতেও আলিশা, তোমার মমতার যতই প্রশংসা করি তা কম হবে। নিজের স্বামীর সৎ বাচ্চার এতটা খেয়াল রাখা, যদি আমাদের নিজের বাচ্চা হতো তাহলে তো মাথায় তুলে রাখতে ওকে তুমি। হ্যাঁ, তোমার মতো একটা নোংরা মানুষকে আমার নিজের স্বামী বলতে লজ্জা হয়। টাকার জন্য তোমার লোককে খুন করতে এতটুকু
খুব বড় পাপী আমি, খুব বড়। ক্ষমা ক্ষমা চাইছি তার জন্য। ব্যাস, দুজন মানুষকে খুন করতে দেওয়ার, তাহলেই এই সব সম্পত্তি আমার। তারপর আরাম করে সব পাপের প্রায়শ্চিত্ত করে নেব। না, বাঁচাও না, বাঁচাও না, এরকম করো না, বাঁচাও প্লিজ, এরকম করো না, বাঁচাও, 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 কেউ বাঁচাও, বাঁচাও, পুরবি, আলিশাকে বাঁচাও, ওর সঙ্গে বাচ্চাটা যাও, গো দেখো। চলো চলো চলো, ধরো ওকে। ছেড়ে দিন আমাকে। সামলে। এতটাই সহজ সিআইডির হাত থেকে বাঁচা? নিখিল, স্যার, বিয়ে বিয়ে কখনোই আমার জন্য জন্ম জন্মান্তরের বন্ধন ছিল না। শুধু আর শুধুমাত্র একটা রাস্তা ছিল টাকা কামানোর। হ্যাঁ সেটা তো আমরা জানি যে টাকার লোভে পড়ে তুমি প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলে, আর সেই জন্য তুমি আলিশাকেও সাত পাকে বেঁধেছিলে। হ্যাঁ, আমি ধীরে ধীরে আলিশাকে পাগল করে দিয়ে ওর সব সম্পত্তি হাতে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার সব প্ল্যান ভণ্ডুল হয়ে গেল যখন যখন প্রিয়াঙ্কা আলিশাকে আমার সব সত্যিটা বলে দেয়, ওই ওই পোস্ট কার্ড দিয়ে। প্রিয়াঙ্কা ভয় পেত সেই লোকটা ওকে আর বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। আমি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু প্রিয়াঙ্কাকে বাঁচাতে পারি। না আলিশা, তুমি অনেক আগেই সাহসের পরিচয় দিয়েছো, আর আমি পুরো বিশ্বাস করি যে বংশ প্রিয়াঙ্কার অভাব কোনোদিন বুঝতে পারবে না তোমার জন্য। বাকি থাকলে তোমরা দুজন, ময়াঙ্ক আর অমিত, এবার দিন গুনতে শুরু করো, কারণ ফাঁসি তো তোমাদের দুজনের হবেই।